আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাই আশা করি ভালো আছেন। যে যেখানে যে অবস্থান থেকে বিষয়টা দেখবেন শেয়ার করে দেবেন। সংক্ষিপ্ত দুই চারটা কথা বলার জন্য আসছি। তো এরা খুব মর্মাহত থেকে আসছি। যে যেখানে আছেন কথাগুলো শুনলে ভিডিওটা শেয়ার করবেন, আসলে কেউ মাইন্ডের চিন্তা করবেন কথাগুলা। যে সর্বোপরি যে কথাটা বলার জন্য আসছি, কথাটা হলো যে 29 তারিখে যে হামলাটা হলো নুরুল হক নুরের উপরে, এটা দুঃখজনক যে সেনাবাহিনীর পক্ষ থেকে যে যেখানে মানুষ মানুষ সরাসরি পুলিশের সামনে খুন হয়, খুন হইতেছে, যে চুরি ছিনতাই, ওইখানে পুলিশ প্রশাসনের নীরব ভূমিকা, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকার পরেও এখানে কোনো কার্যকর ভূমিকা নেয় না। আরেকটা বিষয় হচ্ছে যে ভারতের দালাল যারা, যে বিগত 16 বছর দালালি করছে, যে জিএম কাদেরের মতো লোক, তাদেরকে গ্রেপ্তার করার দরকার, তাদের নামে মামলা হওয়া দরকার, কিন্তু তাদেরকে পুলিশ প্রোটোকল দেয় কেন? এটা কি কারণ? এটা একটা প্রশ্ন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিতে চায় না ভারতের অঙ্গরাজ্য হিসাবে ব্যবহার করতে চায়। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে আজকে যে ঘটনাটা ঘটছে 31শে আগস্ট, যে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেভাবে যে শিক্ষার্থীগুলা, কলেজ পড়ুয়া ছাত্রীগুলারে যেভাবে আহত করছে, যে প্রকাশ্যে আমরা যেটা ইলেকট্রনিক মিডিয়া ফেসবুকে দেখছি, আসলে খুব কষ্ট লাগে। ওইখানে সেনাবাহিনীর ভূমিকা কি ছিল আর পুলিশের ভূমিকা কি, বাংলাদেশ বিসিবি বর্ডার গার্ডের তাদের ভূমিকা কি? কোনো ভূমিকায় ছিল না। অথচ 3 ঘন্টা যাবত যে হতাহতর পরে তারা ওইখানে গেছে, কিন্তু তাৎক্ষণিক তাদের কোনো প্রতিক্রিয়া ছিল না। কি কারণে ছিল না তাও আমাদের জানা নাই। তবে আমাদের দুঃখ লাগে ওই জায়গায় তারা বলতেছে স্থানীয় গ্রামবাসী তারা কারা, তারা কোত্থেকে আসছে, তারা কেন কলেজ পড়ুয়া ছাত্রীগুলারে হামলা করলো? আর আমার ক্যাপশনে দেয়া থাকবে আপনি যে ভারতের দালাল যে জিএম কাদের আর যে ছাত্রগুলার যে ছবি। আসলে এগুলা কি বাংলাদেশে, এই যে স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের স্বাদ কি মানুষ এটা আশা করে? আমরা তো এটা আশা করি না। আশা করি, কিন্তু আমরা চাই বাংলাদেশ আরো ভালো হোক, যে আমরা আরো সুন্দর চাই। কিন্তু এগুলা যে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা যদি এভাবে হয়, তাহলে তো একটা দেশ অরাজকতার দিকে অবশ্যই যাবে। কিন্তু ওই দিন যেটা করার দরকার ছিল, আজকে যেটা করার দরকার ছিল সেনাবাহিনীর, ওটা তো করে নাই। ওই দিন যেটা করার দরকার ছিল না ওইটা করছে। যদি জিএম কাদেরকে প্রোটোকল না দিত, ফিটার উপরে রাখতে, তাহলে বাংলাদেশের দেশবাসী খুশি হতো। আচ্ছা যাক, তো সর্বশেষে আমার একটাই অভিযোগ দেশবাসীর কাছে, দেশের মানুষের কাছে, যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, সবচাইতে কষ্ট লাগে একটা জিনিস, দেশটা তো সব পরিশেষে দেশটা আমাদের মাতৃভূমি। আমাদের দেশ যদি ভালো থাকে, শিথিল থাকে, তাহলে আমাদের পরিবার পরিজন সবাই ভালো থাকে। তো এই যে দলে করবো, যে দলের মতভেদ থাকতো, আরে কেউ আওয়ামী লীগ করবো, কেউ বিএনপি করবো, কিন্তু পরিশেষে দেশটা তো সকলেরই। তা আমার কথা হলো, যারা রাজনীতি করে, ভাই টাকা পয়সা ইনকাম কর, রুজি কর, যে চাকরি কর, তোরা নেতা হইবি, ঠিক আছে, যে পকেটের টাকা মানুষের ভিতরে ব্যয় কর, ওটা হলো নেতা। কিন্তু রাজানি, সোলানি, চিন্তাই, খুন, এগুলো তো কোনো নেতাগিরির ভিতরে পড়ে না। ভাই সকলে চিন্তা করো আসলে ঠান্ডা মাথায়। দেশটা আমাদের সকলের, দেশটা কারো বাপের একক পৈতৃক সম্পত্তি না। আর দেশটা যে ভারতের তাবেদারিতে চলবো, ভারতের বাপদাদার সম্পদ না, আমাদের বাংলাদেশ আমাদেরই দেশ। তো স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে সকল মানুষের কথাবদ্ধ থাকতে হবে। আমাদের মতো যারা ছোটখাটো মানুষ আছে, সবারই একটা চিন্তা থাকতে হবে, এই দেশটা আমাদের সকলের। যে যে যারা পাহাড়ি নৃগোষ্ঠী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল জাতিরই বাংলাদেশ। তা আমরা ওই বাংলাদেশে মিলেমিশে থাকতে চাই, আমাদের দেশটা আমরা সুন্দর চাই। এটা হলো সবচেয়ে বড় কথা। তো সকলের পরিশেষে আমি একটা কথা বলি, দেশটা আমাদের সকলেরই। যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, সবাই চিন্তা করবেন, সবাই দেশের জন্য ভাববেন, এটাই আমাদের কামনা। এর চেয়ে বেশি কিছু আর চিন্তা করার দরকার নাই। তবে সবচেয়ে বড় কথা হলো আইন শৃঙ্খলা সেনাবাহিনীর ভূমিকাটা যেভাবে হওয়ার দরকার বাংলাদেশে, কিন্তু এভাবে আমরা দেখতেছি না। এটাই হলো সবচেয়ে কষ্টের, আর এটা হলো সবচেয়ে দুঃখজনক বিষয়। তো ভাই ভিডিওটা যে যেখান থেকে দেখবেন শেয়ার করে দিবেন। আপনারা সেই যেখান থেকে যে অবস্থানে আছেন, সবাই সোচ্চার থাকবেন দেশের পক্ষে, যে স্বাধীনতার পক্ষে, ভারতের বিপক্ষে অবস্থান নেবেন। সকল মানুষের যে যেখানে যে অবস্থানে থাকবেন, ফেসবুক আছে, সোশ্যাল মিডিয়া আছে, আপনি মনের কথা কইবেন, আপনি স্বাধীনতা প্রকাশ করবেন, এটাই আপনার ব্যক্তিগত ইচ্ছা। তো ইচ্ছা থেকে আপনি স্বাধীনতার কথাগুলো বলবেন, দেশের পক্ষে কথা বলবেন। ভারতের বিপক্ষে আমরা সকলের অবস্থান থাকবো, ক্যাম্পিয়ন থাকবো। আমরা সবাই যে এখান থেকে দেখবেন ভিডিওটা, ভালো থাকেন, বাংলাদেশ চিরজীবী হোক। সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা আবার জানাই। আসসালামু আলাইকুম।